সবজি রান্না করলে একটাই সুবিধা, ভাতও খাওয়া যায়, রুটি জাতীয় সব খাওয়া যায়, আবার খালি খালিও টিফিন হিসেবে খাওয়া যায়। আমি মাঝে মাঝে সবজি এক বাটি নিয়ে টিফিন হিসেবে খেয়ে নিই, আমার অনেক ভালো লাগে। তরকারিটা শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করি, কোনো লাল মরিচ ব্যবহার করা হয় না, তাই শরীরের জন্য পেটের জন্য অনেক উপকারী বা দরকারি। সাত আট রকমের সবজি দিয়ে একসাথে মিক্স সবজি রান্না করলাম। ইলিশ মাছ মানেই বিভিন্নভাবে রান্না করা যায়, ভাজা করা যায়, পাতুরি করা যায়, ঝাল করা যায়। তো আজকে বাফা করব, মানে বাফে দিব, সিদ্ধ করে নিব ইলিশ মাছ। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তেল সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে দিলাম সরিষা বাটা, এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমি আগেই ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ, মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 10 মিনিট। এখন দিয়ে দিলাম বাটিতে, একটু ঝোল দিয়ে দিলাম। তো একটা কড়াইতে এবার পানি বা জল সিদ্ধ দিয়ে দিলাম, দেখতেছেন গরম হওয়ার জন্য। এই গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম ইলিশ মাছের বাটিটা সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিলাম, ভাপিয়ে নিব। বাটিটা এমনভাবে বসাতে হবে যেন বাটিতে জল বা পানি ঢুকে না যায়, আর বাটিটা একটু বড় ধরনেরই নিতে হবে, তখন আর রিস্ক থাকবে না জল বা পানি ঢুকা। এই যে আমি সিদ্ধ করে নিচ্ছি এভাবে আমি 20 থেকে 30 মিনিট ভাপিয়ে নিব। হয়ে গেল আমার ইলিশ মাছ ভাপা। দেখেন কেমন লোভনীয় লাগতেছে, খেতেও অসাধারণ মজা এই ইলিশ মাছ ভাপা। আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আমি কিন্তু এই ইলিশ মাছ ভাপাগুলো 20 থেকে 30 মিনিট ভাপার পরেও ঢাকনা বন্ধ করে রেখে দিলাম খাওয়ার সময় পর্যন্ত। একেবারে খাওয়ার সময় ঢাকনা খুললাম।